বাউল গানের প্রধান বৈশিষ্ট্য আসলে কোনটি? বাউল গানের মূল বৈশিষ্ট্য হল আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। এটি মানুষের অন্তরের মনের মানুষকে খোঁজার এক সাধনা। ময়দান, মুনাফা, বই এই শব্দ তিনটি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? এই শব্দ তিনটি আরবি ভাষা থেকে আগত। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? সারথি, স্থায়িত্ব, নিরোগ এই গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ। রাজপথ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? এর ব্যাসবাক্য হল পথের রাজা। এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ১৩৫০ বঙ্গাব্দের ১৯৪৩ খ্রিস্টাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে রচিত বিখ্যাত উপন্যাস কোনটি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত উপন্যাসটি এই দুর্ভিক্ষ নিয়ে রচিত। আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় প্রকাশ করলে কি হবে? একে এক কথায় বলা হয় রোদসী। আমাদের প্রধান কবি শামসুর রহমান কোন ছদ্মনামে কবিতা লিখতেন? তিনি মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন। প্রাচ্য শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হল প্রতীচ্য। বেতার এবং বিপত্নিক শব্দ দুটি কোন কোন সমাসের উদাহরণ? বেতার হল নৈয় তৎপুরুষ, নেই তার জাতে, এবং বিপত্নিক হল বহুব্রীহি সমাস। সমধাতুজ কর্ম রয়েছে এমন একটি বাক্যের উদাহরণ দিন। আজ এমন ঘুম ঘুমিয়েছি। এখানে ঘুম কর্ম এবং ঘুমিয়েছি ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজ কর্ম। ড দীনেশচন্দ্র সেন সম্পাদিত ময়মনসিংহ গীতিকা এ পর্যন্ত কতটি ভাষায় অনুদিত হয়েছে? এটি এ পর্যন্ত ২৩টি ভাষায় অনুদিত হয়েছে। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? আধুনিক বাংলা নাটক মূলত ৫টি পর্বে বিভক্ত। কথোপকথন শব্দের শুদ্ধ রূপ কোনটি? শুদ্ধ রূপটি হল কথোপকথন। পুঁথি সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম বা আদি লেখক হিসেবে কার নাম সবচেয়ে বেশি স্বীকৃত? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হলেন ফকির গরিবুল্লাহ। কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা করা কার এক অমর কীর্তি? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবীর অমর কীর্তি। পরমেশ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? এর সঠিক সন্ধিবিচ্ছেদ হল পরম যুক্ত ঈশ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কবি উপন্যাসে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? এতে ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী এবং কবিয়ালদের জীবন সংগ্রাম প্রাধান্য পেয়েছে। বাংলা বর্ণমালার ই এর উপরের বাঁকানো অংশ যে থাকে তাকে কি বলে? গেজেট শব্দটির সঠিক ইংরেজি বানান কোনটি? সঠিক বানান হল গেজেট। বাংলা পুঁথি সাহিত্যের একটি সার্থক উদাহরণ কোনটি? আমির হামজা হল বাংলা পুঁথি সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। স্বর্ণ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি? স্বর্ণের সমার্থক শব্দ হল হিরণ্য ও সুবর্ণ। প্রয়োগগত দিক থেকে নিচের কোন বাক্যটি একদম শুদ্ধ? আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত এই বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ। মা তার সন্তানদের ভালোবাসেন এটি অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য? এটি একটি আস্তিবাচক বা অ্যাফার্মেটিভ বাক্য। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি ১৯২৬ সালে ঢাকার মুসলিম হলে প্রতিষ্ঠিত হয়েছিল, যার স্লোগান ছিল বুদ্ধির মুক্তি। নিচের কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রবন্ধগ্রন্থ? তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ হল যুগবাণী। কায়া তরুবর পঞ্চ বিডাল বাংলা সাহিত্যের আদি নিদর্শনের এই বিখ্যাত পদটির রচয়িতাকে? এই পদটির রচয়িতা হলেন সিদ্ধাচার্য লুইপা। এটি চর্যাপদের প্রথম পদ এবং এর মাধ্যমে মানবদেহকে একটি গাছের সাথে তুলনা করা হয়েছে। পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি জসীমউদ্দীনের ছাত্রাবস্থায় প্রকাশিত হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিদ্বান শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি হবে? এর সঠিক বিশেষ্য রূপ হল বিদ্যবত্তা। নিচের কোনটি ভাত শব্দের সঠিক প্রতিশব্দ বা সমার্থক শব্দ? ভাতের প্রতিশব্দ হল তণ্ডুল। অদন বা অন্ন ভাতের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি কে লিখেছেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক যাত্রা উপন্যাসটি লিখেছেন কথাসাহিত্যিক শওকত আলী। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে সেই ব্যাকরণিক প্রক্রিয়াকে কি বলা হয়? একে বলা হয় স্বরসঙ্গতি, যেমন দেশি দিশি। ফিকা কমলা রং এই বাক্যে ফিকা শব্দটি কি অর্থ প্রকাশ করে? এখানে ফিকা অর্থ হল অনুজ্জ্বল বা হালকা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নাগরিক কবি হিসেবে কাকে অভিহিত করা হয়?
মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায় গুণাকরকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি বলা হয়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বিখ্যাত প্রার্থনাটি কার কাব্যে পাওয়া যায়? এটি ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের লাইন, যেখানে ঈশ্বরী পাটনী দেবী অন্নদাপূর্ণার কাছে এই বর চেয়েছিলেন। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ বা ন্যাশনালাইজড করেছিল? মিশর ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করে। তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। আফ্রিকার ভিক্টোরিয়ার হ্রদ ৩টি দেশের সীমান্তে অবস্থিত। কেনিয়া, উগান্ডা ও তানজানিয়া বাদে কোন দেশটিতে এই হ্রদ নেই? বিকল্প অনুযায়ী নাইজেরিয়া দেশটিতে ভিক্টোরিয়া হ্রদ নেই। বিশ্ব রাজনীতিতে আলোচিত তহরির স্কোয়ার কোথায় অবস্থিত? এটি মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এটি আরব বসন্তের সময় আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। মূলত কিসের ভিত্তিতে বা কোন আদর্শের ওপর দাঁড়িয়ে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। পাকিস্তান গণপরিষদ কোন তারিখে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়? গণপরিষদ ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ মূলত কবে গঠিত হয়েছিল? এটি ৩১ জানুয়ারি ১৯৫২ সালে গঠিত হয়। এর আবহক ছিলেন কাজী গোলাম মাহবুব। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেছিলেন? এই সাহসী দাবিটি প্রথম উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান সাংবিধানিক পরিষদের ধারা বিবরণীতে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারের দাবিও কে প্রথম করেছিলেন? এই দাবিটিও প্রথম করেছিলেন কুমিল্লার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন দীর্ঘমেয়াদীভাবে বাঙালির মনে কিসের জন্ম দিয়েছিল? ১৯৫২ সালের আন্দোলন বাঙালির হৃদয়ে এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল, যা পরবর্তীতে আমাদের স্বাধীনতার দিকে ধাবিত করে। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন। পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর কমেন্ট করে মেধা যাচাই করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।